মঙ্গলবার দূষণে হাঁসফাঁস রাজধানী দিল্লি, সব রেকর্ড ভেঙে এদিন সূচক পৌঁছলো 494-এ। দূষণ নিয়ন্ত্রণে এবার কৃত্রিম বৃষ্টির দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন দিল্লির পরিবেশ দূষণ মন্ত্রী এবং দূষণ নিয়ে সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিয়ে সতর্ক করল উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। সোমবারের পর মঙ্গলবারও অতি ভয়ানক দিল্লির দূষণ পরিস্থিতি। সকাল থেকেই ধোঁয়াশায় ঢেকেছে দিল্লি, ধোঁয়াশার চাদরে ঢেকেছে লুধিয়ানা, চণ্ডীগড়, নয়ডাও। ব্যাপকভাবে কমছে দৃশ্যমানতা। এদিনই মরশুমের সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গিয়েছে দূষণের মাত্রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে গ্র্যাপ 4। দিল্লিতে সোমবার দূষণের সর্বোচ্চ সূচক বা AQI ছিল 485। এদিন এক লাফের সূচক পৌঁছে যায় 494-তে। সাধারণত বাতাসের গুণমান সূচক 0 থেকে 50-এর মধ্যে হলে তা ভালো বলে ধরা হয়। সূচক 51 থেকে 100 হলে তা সন্তোষজনক বলে ধরা হয়। সূচক 101 থেকে 200 হলে মাঝারি বলে বিবেচিত হয়। গুণমান সূচক 201 থেকে 300 হলে খারাপ, 301 থেকে 400 হলে খুব খারাপ এবং 401 থেকে 450 ভয়ানক হিসেবে ধরা হয়। সূচক 450-র বেশি হলে অতি ভয়ানক ধরা হয়। কিভাবে নিয়ন্ত্রণ করা হবে দূষণ? গ্র্যাপ 4 ব্যবহার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই পরিস্থিতিতে কৃত্রিম বৃষ্টি চাইছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায়। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন তিনি। हमें लगता है कि अब वो समय आ गया है कि दिल्ली के अंदर इस स्मॉग की चादर को तोड़ने के लिए, दिल्ली के लोगों को प्रदूषण से मुक्त कराने के लिए आर्टिफिशियल रेन कराई जाए। দিল্লির বাতাসে বিষ, কতটা নিরাপদ আমাদের শহর কলকাতা ও এই রাজ্যের শিল্পাঞ্চলগুলি? দূষণ সূচকে দিল্লির থেকে অনেকটাই নিচে কলকাতা থাকলেও স্বস্তি আছে কি? খুব একটা কম নয়। দিল্লি 500 রিচ করেছে, কলকাতার আবার কোনো কোনো জায়গায় 400তেও রিচ করছে শিল্পাঞ্চলগুলিতে। ওয়েস্টার্ন সাইডে ঘুষুরি আছে, ইভিন জাতীয় উদ্যান আছে, বোটানিক্যাল গার্ডেন, সেখানে দূষণ মাত্রা প্রায় 300-র কাছাকাছি চলে গেছে। কলকাতার দূষণ নিয়ন্ত্রণে আছে বলেই দাবি মেয়রেরও। আমরা যেমন স্প্রিংকলার দেওয়া, ফগ মেশিন দেওয়া দিয়েছি, দু একটা পয়েন্ট ছাড়া কিন্তু এখনো আমাদের কন্ট্রোলের মধ্যে বাইরে। নাড়া পোড়ানো বন্ধ না করলে কি দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণে আনা সম্ভব? কেন পড়শি রাজ্যগুলির সঙ্গে নাড়া পোড়ানো নিয়ে কথা বলতে এত সংকোচ দিল্লির আপ সরকারের? রিপাবলিক বাংলা। বক্স অফিসে ঝড় তুলছে বিক্রান্ত মেসি অভিনীত দ্য সাবরমতি রিপোর্ট। সোশ্যাল মিডিয়ায় মুভির দেদার প্রশংসা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 2002-এর 27শে ফেব্রুয়ারি ঠিক কি হয়েছিল? সত্য সিনেমায় ফুটে উঠতেই দানা বেঁধেছে বিতর্ক। 27শে ফেব্রুয়ারি 2002 পুড়িয়ে দেওয়া হয় কর সেবক ভর্তি সবরমতী এক্সপ্রেসের 4টি কোচ। সিনেমায় সত্য তুলে ধরায় সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেখেন, অবশেষে সত্য প্রকাশ্যে, সাধারণ মানুষ সত্যটা জানতে পারে, সেই ভাবনা থেকেই ছবিটি তুলে ধরা হয়েছে। সত্য বেশি দিন চাপা থাকে না, সত্য প্রকাশ্যে আসেই। শুধু প্রধানমন্ত্রী মোদীই নন, সিনেমার প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতগুলো বছর পার, এখনো স্বজন হারাদের মনে সেই স্মৃতি দগদগে। সবরমতী এক্সপ্রেসের S6 কামরায় হামলা প্রায় 3000 উত্তেজিত জনতার। আগুন জ্বালিয়ে দেওয়া হয় 4টি কামরায়। ঝলসে মৃত্যু হয় 59 জনেরও বেশি। মৃত্যু হয় 27 জন মহিলার, মৃত্যু হয় 10 শিশুর, গুরুতর জখম হয় প্রায় 48 জন। ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। সবরমতীতে হামলার পরেই গুজরাটে ভয়ঙ্কর গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়। দাঙ্গার দায় মোদীর ঘাড়ে চাপায় বিরোধীরা। সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল মোদীকে। পরে ওই ঘটনায় নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দেয় সুপ্রিম কোর্ট। গোধরা কাণ্ডকে নিয়ে কিভাবে রাজনীতি করা হয় তা এখনো ভুলতে পারেননি प्रधानमंत्री नरेंद्र मोदी। गोधरा की हृदय विदारक घटना हुई और उसके बाद की परिस्थितियों में गुजरात हिंसा की आग में जल उठा। पूरे गुजरात के आर्थिक जीवन में हाहाकार मचा हुआ था। ऐसे विकट हाल की
शायद किसी ने कल्पना की होगी। मुख्यमंत्री के तौर पर भले उस समय मेरे पास ज्यादा अनुभव नहीं था, लेकिन मेरा गुजरात पर, अपने गुजरात के लोगों पर अटूट भरोसा था। এখনো গোধরা কাণ্ডে প্রধানমন্ত্রীকেই বিধে চলেন বিরোধীরা। অন্যদিকে বিজেপির দাবি, এতদিন পর সবরমতী এক্সপ্রেস কাণ্ডের সত্য সামনে এলো। রিপাবলিক বাংলা।